তুমি কি একজন সেকেন্ড টাইমার? তাহলে তুমি হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। এডমিশন টাইমের সবচেয়ে বেশি যোদ্ধা যাকে বলা হয় আমি মনে করি সেটা হচ্ছে সেকেন্ড টাইম। অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসেবে জানি যে সেকেন্ড টাইমের কি কষ্ট এবং কি যন্ত্রণা এবং সমাজের কি কটু কথা শুনতে হয়। তো সেই বিষয়ে কিন্তু কথা বলবো। সেকেন্ড টাইমের প্রিপারেশন কিভাবে নিলে বিশ্ববিদ্যালয়ের চান্স তোমার জন্য সময়ের অপেক্ষায়, তো সেই বিষয়ে কিন্তু কথা বলবো। প্রথমে যদি কথা বলি, সেকেন্ড টাইম মানে বাস্তবতা। তোমরা এক নম্বর হচ্ছে বাস্তবতা শিখে গেছো, এখন তোমাদের বোঝানোর কোনো কিছু নাই। তোমরা যেহেতু এই বাস্তবতার শিকার হয়েছো, জাস্ট এখন তোমাদের দেখানোর জাস্ট যেটা দরকার সেটা হচ্ছে কিভাবে প্রিপারেশন নেবে। কারণ লাস্ট সময়, কারণ কিছুদিন পরে তোমাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো দেখো, সেকেন্ড টাইম প্রিপারেশনটা কিভাবে নিবে এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সেকেন্ড টাইম প্রিপারেশনটা তোমাদের কিভাবে নেওয়া দরকার যাতে তুমি একটা বিশ্ববিদ্যালয়কে অবশ্যই হিট করতে পারো। তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, সেটা হতে পারে রাজশাহী, সেটা হতে পারে গুচ্ছ, সেটা হতে পারে চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেকেন্ড টাইম প্রিপারেশনের যদি কথা বলি, অবশ্যই অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসাবে আমি বিশ্বাস করি তোমাদের অনেক প্রিপারেশন মোটামুটি শেষ হয়ে গেছে। তো তোমাদের যদি কথা বলি, এক নাম্বার সেকেন্ড টাইম প্রিপারেশন যেহেতু নিচ্ছ, তোমার আমি মনে করি তোমার প্রিপারেশনটা হয়ে গেছে। তোমাদের জন্য প্রথম যে টিপসটা কথা বলবো, অবশ্যই তোমাদের এই হতাশাটাকে অবশ্যই অবশ্যই এখন শক্তিতে রূপান্তর করতে হবে। অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসাবে জানি সেকেন্ড টাইম যখন থাকবে তখন হবে সমাজে অনেক কিছু কথা বলবে, কারণ সেকেন্ড টাইমারদের কেউ পাত্তা দেয় না। কারণ হচ্ছে যে যখন তুমি একবার ব্যর্থ হবে তখন তোমার প্রতি সকলের কিন্তু যে আশা সেটা কিন্তু কমে যাবে। এবং যখন শুনবে সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ, দেখবে অনেকজনে বলবে একবার হয়েছে না মানে তোমার দ্বারা হবে না। তো এজ এ সেকেন্ড টাইমার হিসাবে এটাই বলবো তোমাদের মানে অনুরোধ এবং উপদেশ দিব, তোমরা এই হতাশাকে একেবারে মানে শক্তিতে রূপান্তর করে দাও। যদি সেকেন্ড টাইমার, রিয়েল সেকেন্ড টাইমার, কারণ সেকেন্ড টাইম অনেকজন থাকবে, কিন্তু তুমি যদি সত্যিকারের সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে আমি জানি তোমার এখন কষ্ট হচ্ছে, তোমার এখন দুঃখ হচ্ছে, তোমার বন্ধুরা চান্স পেয়ে ফেলছে, তোমার সমাজে কথা শোনাচ্ছে তুমি কি জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি প্রথমবার। তো এই বছর যাতে তোমার সেকেন্ড টাইম যে প্রিপারেশন নিচ্ছ, এবং এই বছর যাতে সেকেন্ড টাইম তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখতে পারে, তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখতে পারে, তোমাকে গুচ্ছে দেখতে পারে, সেই প্রিপারেশনটা এভাবে নাও। তো প্রথমটাকেই বলবো যে হতাশাকে তুমি কাটিয়ে ফেলো, হতাশাকে শক্তিতে রূপান্তর করে ফেলো। দুই নাম্বার যেটা কথা বলবো, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ মানে তোমার ওভারঅল ধারণা হয়ে গেছে কি হবে। তোমার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমি বলবো না তুমি প্রশ্ন প্যাটার্ন সলভ করো, তোমাকে বলবো যে তুমি রুটিন করো। কারণ এজ এ সেকেন্ড টাইমার হিসাবে আমি জানি এই সময়টা রুটিনটা খুবই ভাইটাল পার্ট। আমি বলবো না তুমি 100% রুটিন তুমি ফলো করো, তুমি পাবে না। কিন্তু তোমার 80 থেকে 90% তোমার এই প্রিপারেশনটা কিন্তু এই রুটিন অনুযায়ী নিতে হবে। অর্থাৎ সকালে তোমার মুখস্থ পাঠ, দুপুরে তোমার বাংলা বা বাংলা ব্যাকরণ, বা দুপুরে তুমি ইংলিশ গ্রামার পড়লে, আবার এই তুমি মনে করো 3টা থেকে পড়তে বসলে। এই সময়টা কিন্তু এখন ঘুমের সময় না, এই সময়টা ঘুমের সময় না। মনে করো 3টা থেকে 4:50 পর্যন্ত তুমি পড়লে, এখানে বাংলা দ্বিতীয় পড়লে। তো এইভাবে তোমার একটা প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ রুটিন অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। মনে করো সন্ধ্যার পরে তুমি আবার এই প্রিপারেশনটা নিলে কি, তুমি মনে করো সন্ধ্যার পরে তুমি আবার এই দিকের প্রিপারেশন নিলে, অর্থাৎ তুমি যদি মানবিকের হয়ে থাকো 3টা বইকে বাংলা, ইংলিশ এবং কি বাংলা, ইংলিশ এবং জিকে কে তুমি ভাগ করে ফেলো সকাল দুপুর রাত। যদি সকাল দুপুর রাতকে এইভাবে প্রিপারেশন নিতে পারো, দেখবে তোমার এখানে 80 থেকে 90% তুমি রুটিন অনুযায়ী পড়াশোনা করতে পারবে। 3 নাম্বার যে কথাটা বলবো, রুটিন অনুযায়ী সাথে সাথে তোমার যে এই প্রথমটার সাথে কিন্তু তৃতীয়টা রিলেটেড থাকবে। অর্থাৎ তোমাকে কয়েকটা বিষয় মানতে হবে, অর্থাৎ তোমাকে এই হতাশার সাথে সাথে তোমার কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ধারাবাহিকতা, অর্থাৎ যখন তুমি হতাশ হয়ে যাও তখন দেখবে তোমার এই ধারাবাহিকতা থাকে না। কিন্তু আমি বিশ্বাস করি তুমি সেকেন্ড টাইম হিসাবে সমাজকে দেখিয়ে দেওয়ার জন্য হলেও তোমার এখন ধারাবাহিকতা অবশ্যই অবশ্যই দরকার। কারণ আমি সেকেন্ড টাইম ছিলাম, তো তোমার যদি ধারাবাহিকতা না থাকে, তুমি যদি এইবারও ব্যর্থ হও তাহলে তুমি কোথায় যাবে। তো এইবার যাতে ব্যর্থ না হও সেই জন্যই বলবো রুটিনের সাথে তোমার ধারাবাহিকতা রাখতে হবে। অর্থাৎ দ্বিতীয় যে কম্বিনেশন রুটিন এবং ধারাবাহিকতা, এই দুটা যদি তোমার একসাথে থাকে তাহলে আমি মনে করি তুমি এইবার বিজয়ী হবে। তুমি সেকেন্ড টাইম, তুমি হচ্ছে মহাযোদ্ধা। কারণ প্রথমবার অনেকজন আবেগে চান্স পায়নি, মনে করে অনেক কিছু হবে কিন্তু হয়নি, পরে মানুষের কথা শুনে এবং তারা কিন্তু অনেক কষ্ট পায়। এবং আমার এরকম স্টুডেন্ট ছিল যে সুইসাইড পর্যন্ত করেছে, এবং একজন সুইসাইড করেছে হাফ
মার্ডার হয়ে গেছে। কারণটা কি, তারা ওই সময় ওই যন্ত্রণা ওই কষ্টটা তারা সহ্য করতে পারে না। তো তোমাকে বলবো যে এই ধারাবাহিকতা তুমি রক্ষা করো। যদি তুমি ধারাবাহিকতা রক্ষা করতে পারো তাহলে তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। বুকের ভিতরে জ্বালা হচ্ছে, কারণ আমি জানি সেকেন্ড টাইম কি। তো সেই সেকেন্ড টাইমারদের নিয়ে আমি কথা সবসময় বলি, এবং যারা আমাকে মেসেজ দেয় ভাই আমি সেকেন্ড টাইম, আমি তাদেরকে বেশি গুরুত্ব দিই, কারণ আমি জানি এই সময়টা খুবই খুবই কষ্টের। তো তোমাকে বলবো যাতে তোমার এখন ধারাবাহিকতা থাকে, ধারাবাহিকতা যাতে থাকে। ওকে, পরে যদি কথা বলি, তোমাকে এক্সাম দিতে হবে। আমি মনে করি তোমার প্রিপারেশন একেবারে হয়ে গেছে, তো আমি মনে করি তোমার এই সময়টাকে অবশ্যই প্রতিদিনের পড়ার উপর একটা পরীক্ষা দিতে হবে, যাতে তোমার ওই পড়ার প্রতি এবং ওই পড়ার প্রতি আগ্রহ, প্লাস হচ্ছে ওই পড়ার প্রতি যদি তোমার কিছু ভুল থাকে, ত্রুটি থাকে, তাহলে তুমি দেখতে পারবা। তো আমি মনে করি তুমি এই রুটিন এর সাথে ধারাবাহিকতার সাথে তুমি পরীক্ষা দাও। তুমি হতে পারো তুমি তোমার বাসায় বসে পরীক্ষা দিতে পারো, মডেল টেস্ট কিনে দিতে পারো, কিন্তু প্রতিদিনের পরীক্ষা অর্থাৎ প্রতিদিনের টপিক অনুযায়ী পরীক্ষা দাও। আর সেই জন্য তোমাদের কিছু কথা হলো, সেটা হচ্ছে আমাদের কিন্তু এক্সাম বের রয়েছে বাংলা, ইংলিশ এবং জিকে এর জন্য। আর যারা আমাদের কাছে পড়তে চাও বাংলা, ইংলিশ এবং জিকে, রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম এবং জিএসটির জন্য, তারাও কিন্তু আমাদের নক দিতে পারো হোয়াটসঅ্যাপে। তো এইগুলো ওভারঅল যদি ধারণা রাখতে পারো এবং আমাদের বেশি যদি ভর্তি হও, ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু কিন্তু হতে যাচ্ছে। তো তোমাদের বলবো তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।